প্রভু, এখন সেই সময় এসে গেছে যখন আপনার দেওয়া ধনুক আপনাকে ফিরিয়ে দিতে হবে, যা সীতার স্বয়ম্বরের সময় আপনি আমায় দিয়েছিলেন। ভগবান পরশুরামের বিষ্ণু ধনুক সারঙ্গ। আসন্ন যুদ্ধে আপনার সেটার প্রয়োজন পড়বে। জয় শ্রীরাম, 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 জয় জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আমাদের সৈন্যদের অধিক পরিশ্রমের ফলে আমরা আশেপাশের অঞ্চল থেকে সকল ছোট বড় পাথর নিয়ে এসেছি। আপনার আশীর্বাদ লাভ করে কাল ভোর থেকেই আমরা সেতু বন্ধন শুরু করে দেব। শীঘ্রই লঙ্কায় আক্রমণ করব। হনুমান, আমার ভয় হচ্ছে যে আমাদের মধ্যে রাবণের গুপ্তচর থাকতে পারে। কেন বিভীষণ মশাই? এখানে তো সবাই বানর। হনুমান, রাবণের সেনায় এমন অনেক মায়াবী সৈন্য আছে যারা রূপ বদলাতে সক্ষম। আর আজ আমি দুটো তোতা পাখি দেখেছি। আপনি তো স্বয়ং অষ্টসিদ্ধি প্রাপ্ত, যে কোনো আকার ধারণ করতে পারেন। আপনি আমার আশঙ্কা দূর করুন। জয় শ্রীরাম। এ তো সাধারণ পাখি বলেই মনে হচ্ছে, কিন্তু যে পাখির ওপর সন্দেহ রয়েছে মহারাজ বিভীষণের, সেই পাখি কোথায় থাকতে পারে? যদি বানরদের সংবাদ সংগ্রহ করতে হয় তাহলে নিজেকেও বানর হতে হবে। এর ক্ষমতা তো অসীম। বাকিদের ক্ষমতারও পরীক্ষা করতে হবে আমাকে। লঙ্কেশ এই সংবাদে অত্যন্ত প্রসন্ন হবেন। এটা আবার কে? এত ভারী গদা নিয়ে যে যুদ্ধ করে সে নিজে কতটা ভারী হবে।
সংকেত? পালাতে হবে আমাকে। বলো কে তুমি? আপনার সেনার বানর মহারাজ। তুমি যে বানর নও সেটা আমি ভালো করেই জানি। এই মুহূর্তে নিজের স্বরূপে এসো, না হলে এই রূপেই তোমায় পরলোকে পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে তুমি অতিথি। এসো, অতিথি আপ্যায়ন করি এবার। কিন্তু এইভাবে 100 যোজনের এই সমুদ্র পার করতে আমাদের প্রায় 10 দিনের বেশি সময় লাগবে বানররাজ। আমার প্রভুর কাছে একে নিয়ে চলো। প্রভুর কাছে নিয়ে যাবে কেন? মেরে ফেলো ওকে। কি হয়েছে হনুমান? প্রভু, এই রাক্ষস গুপ্তচর আমাদের শিবিরে প্রবেশ করেছিল। ওকে এখানে আনার কি প্রয়োজন ছিল হনুমান? ওকে ওখানে শেষ করে দিতে। দয়া করুন মহারাজ সুগ্রীব, দয়া। আমি কোনো গুপ্তচর নই, আমি একজন দূত আমি মহারাজ। মহারাজ, রাবণের সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য। আমার জন্য? কেন? কেন? কারণ একজন রাজার সংবাদ অন্য রাজার জন্য। কি সংবাদ পাঠিয়েছে রাবণ? মহারাজ, রাবণ বলেছেন যে সুগ্রীব, আপনি বীর, আপনি নিজের ভ্রাতা বালির মতো অত্যন্ত শক্তিশালী, আপনার সম্পন্ন পরিবার আছে, তাহলে এই বনবাসীর সঙ্গে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একজন বানর রাজের এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানোর শোভা পায় না। যান, নিজের রাজ্যে ফিরে যান, সেখানকার বৈভব উপভোগ করুন। লঙ্কেশ বলেছেন যে বন্ধুত্ব নিজের সমান প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির সাথে করা হয়। আপনি একজন রাজা, তাই লঙ্কার রাজার বন্ধুত্বকে স্বীকার করুন আর এই বনবাসীর সঙ্গ পরিত্যাগ করুন। লঙ্কেশ কথা দিয়েছেন যে আপনার এবং আপনার প্রজার সুরক্ষা উনি স্বয়ং করবেন। সুনিশ্চিত করবেন যে কিষ্কিন্ধা সবসময় পরিপূর্ণ থাকে আর আপনার যাতে কোনো বিপদ না হয়। আপনার তেজ যাতে কখনো না কমে। স্তব্ধ! আমি ভেবেছিলাম রাবণ বুদ্ধিমান, কিন্তু ও প্রমাণ করে দিল যে ও একজন মূর্খ। যদি তোমার সর্বজ্ঞানী মহারাজের মধ্যে একটুও বুদ্ধি থাকতো, ধর্মবোধ থাকতো, তাহলে মাতা সীতাকে হরণ করে কখনো এসে প্রভু শ্রীরামের শত্রু হতো না। আর কি ভেবেছে সে? ওর এই সংবাদের পিছনে লুকিয়ে থাকা মানসিকতা আমি ধরতে পারবো না, ওর ছলনা বুঝতে পারবো না। এ সংবাদ নয়, রাবণের ভয়ের প্রতিবিম্ব। সুগ্রীব, বালির ভাই অবশ্যই, কিন্তু ধর্মাবলম্বী সে। আর এই সুগ্রীব গৃহে তখনই ফিরবে যখন শ্রীরামের উদ্দেশ্য সাধন হবে। আর এই প্রতিজ্ঞা উনি না বলা সত্ত্বেও গ্রহণ করেছি। মিত্রতা আমি তার সাথে করেছি যিনি হলেন বিশ্বাসের অপর নাম, শ্রীরাম। শ্রীরামকে ছেড়ে বিশ্বাসঘাতক রাবণের সঙ্গে কখনোই সন্ধি করবে না এই সুগ্রীব। আপনার চরণেই ওর শাস্তি লাভ করা উচিত প্রভু। হ্যাঁ, ও গুপ্তচর, ওকে বধ করো। হ্যাঁ, ওকে বধ করো। মারো, মারো,
না মিত্র, একজন দূতকে আঘাত করা ধর্মসঙ্গত নয়। আমরা রাক্ষস নই। ওঠো। প্রভু, আমি আমার ভ্রাতা রাবণ এবং তার ছলনাকে খুব ভালো করেই জানি। ও হল সুখ, লঙ্কার সবচেয়ে যোগ্য গুপ্তচর। এখানে এসেছে আমাদের সৈন্যবল যাচাই করতে, কিন্তু ধরা পড়লে ওকে দূতে পরিণত হওয়ার আদেশ দেওয়া হয়েছিল। প্রভু, আপনিও ষড়যন্ত্রের শিকার হবেন না। রাবণের ষড়যন্ত্র যাই হোক, আমি আমার মর্যাদা লঙ্ঘন করব না। ও যখন বলছে যে ও দূত, আমি ওকে দূতের নজরেই দেখব। তুমি তোমার প্রভুর সংবাদ নিয়ে এসেছ তো? আমারও একটি সংবাদ নিয়ে যাও। মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম পুত্র। আমি যা শুনলাম সেটা কি সত্য? রামের সেনায় লুকিয়ে থাকা গুপ্তচর সুখ ধরা পড়েছে? এখন আপনি এটা বলবেন না যে এক গুপ্তচরের জন্য আপনি চিন্তিত? না মেঘনাদ, আমার চিন্তার কারণ তো অন্য কিছু। আর আশা করছি যে তা যেন সত্য না হয়। কি সেই কারণ? বলুন আমায়। বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। মাতা, উনি তো এও বলেছিলেন যে নারায়ণ ওনার রক্ষা করবে। সত্য তো এই যে কাকাশ্রী খুব দুর্বল, আর দুর্বল ব্যক্তিরা শুধুমাত্র কল্পনাই করতে পারে। আর সেই ব্যক্তিকে কিভাবে বিশ্বাস করি যে নিজেই একজন বিশ্বাসঘাতক? উনি শুধুমাত্র লঙ্কার সৈনিকের মনোবল ভাঙার জন্যই বলেছেন। আশা করছি তাই যেন হয় মেঘনাদ। কিন্তু যদি বিভীষণের বলা কথায় এতটুকুও সত্যতা থাকে, তখন যদি রাম শ্রী বিষ্ণুর অবতার হন, তখন আমরা কি সাক্ষাৎ নারায়ণকে হারাতে পারবো পুত্র? আমাদের এই কুল, এই রাক্ষস কুলকে কি আমরা রক্ষা করতে পারবো? মাতা, আপনি আসুন। এই নিন, একটু জল পান করে নিন। মাতা, আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি। অক্ষয় কুমারের মৃত্যুর পর থেকেই আপনি ভয়ভীত হয়ে আছেন, আর আপনার এই ভয় যে আপনার চিন্তাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনি এটা ভুলবেন না যে এখনো আপনার এই মেঘনাদ জীবিত আছে। আমি আমার এই রাক্ষস কুলের কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন। ক্ষমা করবেন রাজকুমার, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। এসো পুত্র, দেখো আমাদের বীর গুপ্তচর সুখ লঙ্কায় ফিরে এসেছে। রামের শক্তির বিষয়ে একা একা শুনতে আমি ভয় পাচ্ছি। এসো দুজনে মিলে শুনি কি হয়েছিল ওর সঙ্গে বানরদের শিবিরে। এবার বলো সুখ, কি মূর্খতা করেছিলে তুমি, যার জন্য ধরা পড়ে গেলে? উত্তর দাও।
মায়া যুদ্ধ আর ছলনা আমরা পারি না। আমাদের কাছে যাই আছে লঙ্কার তুলনায় অত্যন্ত কম। যদি লঙ্কার তুলনায় কিছুই না থাকে তাহলে কিসের ভিত্তিতে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? মহারাজ, আমি ওই বানর সেনার ক্ষমতা, অস্ত্র আর শস্ত্রের ব্যাপারে সংবাদ সংগ্রহ করছিলাম, কিন্তু জানি না কিভাবে ওই বানর হনুমান আমাকে সন্দেহ করলো আর ও আমাকে ধরে ফেললো। আর তারপর তোমাকে আদর যত্ন করলো? বলো। তারপর ওরা আমাকে টানতে টানতে সুগ্রীবের কাছে নিয়ে গেল মহারাজ। সেখানে বিভীষণ উপস্থিত ছিলেন। আমি ওখানে গিয়ে বললাম যে আমি আপনার দূত আর আমি আপনার সংবাদ সুগ্রীবকে দিয়েছি, কিন্তু উনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওরা আমাকে হত্যা করতে চাইছিল মহারাজ। ওখানে উপস্থিত সমস্ত প্রাণী আমার প্রাণের শত্রু হয়ে গেছিল, কিন্তু তুমি তো জীবিত ফিরে এলে। একটা আঁচড়ও লাগেনি তোমার। আমি এটা জানতে উৎসাহী যে এমনটা কি করে হলো। হয়েছে যা কখনো কল্পনাও করতে পারিনি, হয়েছে যা লঙ্কায় কখনোই সম্ভব নয়। আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমায় অভয় দান করেছেন শ্রীরাম। এমন কি করেছে ওই রাম? তুমি আমাদের সৈন্যের শক্তি, আমাদের দুর্বলতা জানতে এসেছো, তাই না? যাতে তোমার প্রভুকে বলতে পারো আমি তোমাকে সাহায্য করছি। তারপর আমাকে শিবিরের মধ্যিখানে নিয়ে গেলেন মহারাজ। দেখো, ওদিকে উত্তরে আমাদের অস্ত্রাগার, যেখানে বানররা কিছু গদা আর কিছু পাথর সংগ্রহ করেছে। লঙ্কার মতো মায়াবী অস্ত্র দ্বারা সজ্জিত নয় আমাদের সৈন্য। আর ওদিকে পূর্বে যে তাঁবু দেখতে পাচ্ছ, ওটি আমাদের ভাণ্ডার গৃহ। লঙ্কার মতো বহুদিন যাবৎ যুদ্ধ করার মতো অন্য জল নেই আমাদের কাছে। আর ওইদিকে পশ্চিমে একটি শিবির আছে যা শুধু নামেই শিবির, বৃষ্টিতেও তাতে রক্ষা পাওয়া যায় না। লঙ্কার মতো আমাদের কাছে বড় বড় মহল নেই, আর সংখ্যাতেও বানর সেনা লঙ্কার তুলনায় অনেক কম। মায়া যুদ্ধ এবং ছলনা আমরা পারি না। আমাদের কাছে যা কিছু আছে লঙ্কার তুলনায় তা অত্যন্ত কম। লঙ্কার তুলনায় যদি কিছুই না থাকে তাহলে কিসের ভিত্তিতে ও যুদ্ধ করতে চাইছে? কিভাবে এত সাহস পাচ্ছে সে? বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্য দ্বারা লড়া হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে, যা দ্বারা সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে পৌঁছবে। এবার আমি তোমাকে বলবো আমাদের কাছে কি আছে। এই বানরদের চোখের দিকে তাকাও। এখানে আগামীর আশা দেখতে পাবে, বিজয়ের দৃঢ়তা দেখতে পাবে, আর অত্যাচার থেকে মুক্তি পাবার অগ্নিও। আমাদের কাছে অস্ত্র নেই, সংকল্প আছে, সাধন নেই, অসন্তোষ আছে অন্যের বিরুদ্ধে। আর আমাদের বিশ্বাস
যে আমরা ধর্মের পথে আছি। আমাদের কাছে কেবল 20 দিনের অন্ন জলের ব্যবস্থা আছে। জানো কেন? কারণ আমাদের বিশ্বাস যেই 20 দিনের মধ্যে লঙ্কায় পৌঁছানোর সেতুও তৈরি হবে, আর রাবণ তার অপরাধের শাস্তিও পাবে। আর এই 20 দিনের মধ্যেই আমি আমার সীতাকে মুক্ত করে ফিরিয়ে আনব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় জয় শ্রীরাম! জয় শ্রীরাম। তারপর উনি যুদ্ধনীতির ব্যাপারে বললেন। কখনো ভাবতে পারিনি যে কেউ যুদ্ধনীতির ব্যাপারে এভাবেও চিন্তা করে। বলে দিও তোমার প্রভুকে পরাজয়ের জন্য যেন প্রস্তুত থাকেন, কারণ এই যুদ্ধ অস্ত্র দ্বারা নয়, সত্যের দ্বারা লড়া হবে। এখানে বিজয় ষড়যন্ত্র দ্বারা নয়, সংগঠন দ্বারা হবে। আমাদের কাছে সমুদ্র পেরোনোর জন্য মায়াবী পুষ্পক বিমান নেই, কিন্তু দৃঢ়তার শক্তি আছে। তার সেতু তৈরি করে রাবণের বিনাশ তার কাছে যাবে আর তার সর্বনাশ করবে। মহারাজ, শ্রীরামের কথা শুনে যেভাবে আমার হৃদয় স্পন্দিত হয়েছে সেভাবে আর কখনো হয়নি। যে দৃঢ় বিশ্বাস, যে সংকল্প আমি ওই মুষ্টিমেয় বানরের চোখে দেখেছি, তা যে কারোর হৃদয়ে ভয় উৎপন্ন করার জন্য যথেষ্ট মহারাজ। আর সব থেকে উল্লেখযোগ্য ওই বানরদের নেতা শ্রীরাম। উনি অবগত আছেন যে উনি 10 লোকের প্রভুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। উনি এটাও জানেন যে ওনার ক্ষমতা লঙ্কার তুলনায় নগণ্য, কিন্তু তাও না ওনার কণ্ঠে কোনো ভীতি ছিল, না চোখে কোনো দুশ্চিন্তা। শ্রীরাম মুহূর্তের জন্য বিচলিত হননি। পর্বতের ন্যায় শ্রীরাম অটল ছিলেন। মহারাজ, আমার বুদ্ধি এটাই বলে যে আমাদের মাতা সীতাকে এক্ষুনি ফিরিয়ে দেওয়া উচিত। মৌন হও। কেবল রাম ও এক বনবাসী, এক শত্রু এই লঙ্কার প্রজাদের, লঙ্কেশের, শূর্পণখার, আমার প্রিয় অক্ষয় কুমারের। আর কখনো যদি শত্রুর নাম সসম্মানে মুখে আনো, তাহলে আর কারোর নাম নেওয়ার যোগ্য থাকবে না। তোমার জিভ কেটে, চোখ উপড়ে লঙ্কার মধ্যস্থলে ঝুলিয়ে রাখবো, যাতে লঙ্কাবাসীরা এটা বুঝতে পারে যে লঙ্কার শত্রুর প্রশংসা করলে কি পরিণাম হয়। বুঝেছ? ওই বনবাসীর বিশ্বাস ভালোই লাগলো। ও সাগরে সেতু বন্ধন করতে চায়। করতে দাও চেষ্টা, বানাতে দাও সেতু, আসতে দাও লঙ্কায়। আমি ওকে ওর বিশ্বাসের সঙ্গেই নিজের শক্তির সাগরে ডুবিয়ে দেব। না পিতা, যদি এই সেতু তৈরি হয়ে যায় তাহলে রামের বিশ্বাস আরো দৃঢ় হবে। ওই বানরদের মনোবল আরো কয়েক গুণ বেড়ে যাবে। সাপের ফনা তোলার আগেই তাকে মেরে ফেলা উচিত। লঙ্কার যুবরাজের এত সামান্য বিষয়ে বিচলিত হওয়া শোভা পায় না।
কারা ওরা? মূর্খ বানর আর দুই বনবাসীর এক দল। আসতে দাও ওদের। ওদের এ বিষয়ে কোনো ধারণাই নেই যে ওরা নিজেদের মৃত্যুর কাছে আসছে। আসতে দাও ওদের। সীতাকে কথা দিয়ে এসেছি যে রামের মস্তক ছেদন করে বিবাহের উপহার দেব তাকে। এসো রাম। রাবণ তো শ্রীরামের যুদ্ধ কৌশল জেনে গেলেন। উনি শ্রীরামকে হত্যা করার জন্য প্রস্তুত, আর আপনি হাসছেন। দেবী, আমার এই হাসির কারণ এটাই, রাবণের কাছে সমস্ত কিছু থেকেও সেটা নেই যা শ্রীরামের কাছে রয়েছে। ধর্মযুদ্ধের কৌশল, সত্যকে বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করার সংকল্প। রাবণ চিরকালই নিজের অহংকারী স্বভাবে আবদ্ধ, আর অন্যদিকে আমার প্রভু শ্রীরাম মর্যাদার ধর্মের পথে চলেন। সেটাই ওনার স্বভাব। আর এখন যা ঘটতে চলেছে, বা বলা ভালো যে এখন শ্রীরাম আর তাঁর সেনারা যা করতে চলেছেন, তা এর আগে না কখনো সংসারে ঘটেছে আর না কখনো ঘটবে। শ্রীরামের এই বানর সেনা এখন যা করতে চলেছে তা ভক্তিরই এক উদাহরণ দেবী। সংসারের প্রতিটি রাম ভক্ত যার সাক্ষী হবে, আর যাকে এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। এমন কি হতে চলেছে? আপনি নিজেই দেখুন। এসব কি হনুমান? এই তো হয়ে গেছে প্রভু, আপনি স্বয়ং একবার দেখে নিন। এই পাথরের উপর আমার নাম কেন লিখছো? কারণ প্রভু, যার সাথে আপনার নাম যুক্ত হয় সে তো পার হয়ে যায়, ভবসাগর পার হয়ে যায় প্রভু। অসম্ভব সম্ভব হয়ে ওঠে। নল আর নীলের পাওয়া বরদানের কারণে পাথর অবশ্যই ভাসবে, কিন্তু প্রভু আপনার নাম লেখা থাকলে এগুলো যুক্ত থাকবে, অটুট থাকবে। বানরেরা এর ওপর দিয়ে হেঁটে যাবে আর মহাযুদ্ধের সমস্যার সাগরও অতিক্রম করতে পারবে। ধনুষ্কোটি থেকে লঙ্কা পর্যন্ত এই রাম সেতু অনন্তকাল ধরে রয়ে যাবে প্রভু। আর এটি প্রতীক হয়ে থাকবে যে প্রভু শ্রীরামের সঙ্গে যুক্ত থাকলে সংকটের সাগর অতি সহজেই লঙ্ঘন করা যায়।
জয় শ্রীরাম 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 रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी सब लगे बनाने राम से तू जहाँ चाहो राह वहाँ होगी तुम वीर पुरुष तुम पराक्रमी तुम मर्यादा के हो स्वामी साथ तुम्हारा जिसके साथ तुम संकट हर लो आगामी मन में है विश्वास तुम आकाश में परचम लहरेगा जब होगी जीत तो हर दिशा में राम नाम गूंजेगा होगा सीता राम का मिलन हो पर्वत पिघलेंगे राम की सेना जीतेगी और ध्वज हवा में लहरेंगे राम राम तो जय श्री राम दशरथ नंदन राजा राम 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 भजते हनुमान अवध बिहारी राजा শুনেছ তুমি রাম আর তার বানর সেনা সেতু নির্মাণ শুরু করে দিয়েছে সংসারে এমন প্রচেষ্টা আগে কখনো হয়নি সাগরে সেতু নির্মাণ শ্রীরাম जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन অতি উত্তম নল আর নীল তোমাদের দুজনের নেতৃত্বে আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ করতে পারবো সবই প্রভু রামের কৃপা হনুমান কাকা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম
পিতা এটা ঠিক করছেন না। নিজের শত্রুর শক্তিকে তিনি কম ভাবছেন। উনি কেন বুঝতে পারছেন না এই মুহূর্তে যদি আমরা কিছু না করি তাহলে অনর্থ হয়ে যাবে? আমি তো এই ভয়টাই পাচ্ছি পুত্র। আমি মহাদেবের পুজো করার সময় আমারও এটাই আভাস হলো, যেন মহাদেব আমাকে কোনো সংকেত দিচ্ছেন। পুত্র, ওই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। থামুন মাতা, থামুন। কেন একজন মানুষকে নারায়ণ বানাচ্ছেন আপনি? ঠিক আছে, এবার আপনার এই চিন্তাকে আমি দূর করব। আমি ওই রামকে লঙ্কাপুরীতে আসতেই দেব না। এটা প্রমাণ করে দেব যে রাম কেবল এক তুচ্ছ মানুষ, আর কিচ্ছু নয়। পিতাকে না জানিয়ে আমি যত দূর করতে পারবো আমি করব। সিংহ নন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। আরে ছুটকি, তুমি সরে যাও। এখানে থাকলে কোনো পাথরের তলায় চাপা পড়ে যেতে পারো। দেখো, ও হাতে করে মাটি নিয়ে যাচ্ছে, যেন এই একটু মাটিতেই সেতুটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো অকারণেই সময় নষ্ট করছি। দেখো কতবার এখান দিয়ে এদিক ওদিক করতে হলো। श्रीरामचंद्र कृपालु भजुमन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्रीराम श्रीराम राम राम श्रीराम। আমাদের উদ্দেশ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ। প্রভু, ওর মুঠোতে তো অল্প মাটি আসে, আর ওকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন? এই ছোট্ট কাঠবিড়ালি আমাদের কি সাহায্য করবে, বরং আমাদের কাজে বাধা সৃষ্টি করবে। গুরুত্বপূর্ণ এটা নয় যে কে কতটা সক্ষম, কতটা বেশি কাজ করতে পারে। গুরুত্বপূর্ণ হলো কে তার সম্পূর্ণ শক্তি দিয়ে নিজের কর্তব্য পালন করছে। আপনারা বানর, শক্তি এবং আকারে আপনারা বড়, কিন্তু এই কাঠবিড়ালি নিজের আকারের পরোয়া না করে নিজের কর্তব্য পালন করতে কোনো ত্রুটি রাখেনি। এই ছোট্ট কাঠবিড়ালির দৃঢ়তা সেই বড় পাথরের থেকেও বেশি যা আপনারা এনেছেন। উদ্দেশ্য যখন এত বড়, তখন ছোট্ট একটি চেষ্টাও অনেক গুরুত্বপূর্ণ। এই কাঠবিড়ালির প্রচেষ্টা শুধু আমার নয়,
আপনাদেরও সম্মান করা উচিত। যাও, তোমার ধর্ম পালন করো, তোমার কর্ম করো। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका। আমার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে আমার এই আঙুলের চিহ্ন সর্বদা তোমাদের উপর থাকবে। श्री राम श्री राम श्री राम श्री राम। সিংহ নন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কাজটা কঠিন এবং করতেও হবে চতুরতার সঙ্গে। তোমাদের থেকে অধিক কাউকেই বিশ্বাস করা যায় না। সিংহনন্দ, যাও, নিজের অদৃশ্য হওয়ার শক্তিকে প্রয়োগ করে ওই রামকে খুঁজে বার করো আর ওকে শেষ করে ফেলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 1 2 3 4 5 6 7 8 9 55 ক্রোশ, 90 পরিদেশ আর 8 রজ, প্রায় 56 ক্রোশ হলো। অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 14 যোজন, 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 14 যোজন। জয় শ্রীরাম, জয়
শ্রীরাম! উৎসাহ খুবই ভালো, কিন্তু এখনো কাজ অসম্পূর্ণ। একদিনে কেবল 14 যোজন সেতু বানিয়েছি আমরা। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! যতক্ষণ 100 যোজন সেতু নির্মাণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কাজ থামাবো না। প্রভু শ্রীরামের নাম নাও এবং কার্যে অগ্রসর হও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! কোথায় সেই রাম? ওকে খুঁজে বের করে ওকে শেষ করে দেব। কাল ও সূর্যোদয় দেখতে পাবে না। দাদা, আমার তোমায় কিছু বলার আছে। প্রভু, বলো লক্ষণ, সব ঠিক আছে তো? সেতু নির্মাণের কাজ ঠিক চলছে তো? দাদা, আজ শুধুমাত্র 14 যোজন পর্যন্তই সেতু নির্মাণ হয়েছে। আরম্ভ ভালোই হয়েছে। 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? পর্যাপ্ত নয় দাদা, আমাদের কাছে সময়ই অবশিষ্ট নেই। যদি এইভাবে কাজ চলতে থাকে তাহলে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে শুধুমাত্র সেতু নির্মাণ করতে। এক একটা দিন গুরুত্বপূর্ণ দাদা। যদি 14 বছর সম্পূর্ণ হওয়ার আগে আমরা অযোধ্যায় না পৌঁছই, তাহলে অযোধ্যায় ভরত দাদা নিজের প্রাণ। এই অবশিষ্ট দিনের মধ্যেই আমাদের এই সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছতে হবে। লঙ্কার সমস্ত সৈন্যের সাথে ওই রাবণকেও পরাজিত করতে হবে, বৌঠানকে সেখান থেকে মুক্ত করে আনতে হবে, আর অযোধ্যাতেও পৌঁছতে হবে। দাদা, এখন আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর তুমি বলছো যে 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? না দাদা, এই গতি যথেষ্ট নয়। লক্ষণ, মিত্র, আমার সঙ্গে আসুন, আপনাকে কিছু দেখাতে চাই। এসো লক্ষণ। দেখুন প্রভু, আমাদের বীর বানর সেনা মুহূর্তের জন্য থামছে না। দিন রাত সেতু বন্ধন করছে। তাহলে সমস্যা কি মিত্র? সামগ্রী। 100 যোজন সেতু বন্ধনের জন্য পাথর পর্যাপ্ত নেই। এখন আর ভাবার সময় নেই দাদা। আমরা বরুণ দেবের কাছে প্রার্থনাও করেছি, আর ওনার কথা অনুযায়ী আমরা সেতু নির্মাণের চেষ্টাও করেছি, কিন্তু তবুও সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। শুধু প্রত্যেকটা দিন আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার কথা শোনো দাদা, এই সমস্যার এখন শুধু একটাই সমাধান। এই সমুদ্রকে শুকিয়ে এতে পথ বানাবো, আর তা নির্মাণ করতে তোমার কিছুক্ষণই সময় লাগবে। শুধু কিছুক্ষণের উত্তেজনার শাস্তি যুগ যুগ ধরে ভোগ করতে হয় লক্ষণ। কিছুক্ষণে লঙ্কায় যাবার পথ তো তৈরি হয়ে যাবে, কিন্তু সংসারের কাছে আরো একটি পথ খুলে যাবে, যে যখনই কোনো সমস্যা আসবে চেষ্টা নয়, ক্রোধের প্রয়োগ করো। আর এই পথ সংসারের সর্বনাশের কারণ হবে লক্ষণ।
লক্ষণ, আমরা সেটা করব না যেটা সহজ, আমরা সেটা করব যা শুভ। নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য এই ধর্মযুদ্ধে আমরা অধর্মের প্রয়োগ করব না। কিন্তু পাথর ছাড়া এই সেতু নির্মাণের কাজ কিভাবে সম্পূর্ণ হবে? আর অন্য কোনো জায়গা থেকে পাথর আনতে অনেক সময় অপচয় হবে। লক্ষণ, সেতু নির্মাণের কাজ থামবে না। বরং দ্রুত গতিতে এগিয়ে যাবে। প্রয়োজনীয় পাথরের যোগান দিতে যদি স্বয়ং হিমালয়কেও এখানে আসতে হয় তাহলে তিনি আসবেন, কিন্তু লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ হবেই। কিন্তু তা কিভাবে সম্ভব দাদা? এর উত্তর তো স্বয়ং হনুমান দেবে। আমার প্রভু স্বয়ং যা বললেন তার না কোনো প্রশ্ন হয় আর না কোনো উত্তর। প্রভু শ্রীরামচন্দ্রের কাজ পূর্ণ করার জন্য স্বয়ং হিমালয়ে আসবেন। জয় শ্রীরাম। এসো। তাহলে এই সেই রাম। এই বালককে মারার জন্য মেঘনাদ আমাকে পাঠিয়েছেন। কি হলো দাদা? কিছু না লক্ষণ, তুমি ওদিকে নিরীক্ষণ করো যে সেতু নির্মাণ ঠিকঠাক হচ্ছে কিনা। বানরদের উৎসাহ দাও। যথা আজ্ঞা দাদা। যাকে খুঁজছ সে এখানে, সম্মুখীন হও। অদৃশ্য হয়ে যুদ্ধ করছো, এ কেমন বীরত্ব? লুকিয়ে তারা যুদ্ধ করে যারা ভীত বা যাদের আত্মবিশ্বাসের অভাব আছে। যদি যশ চাও তাহলে প্রকট হও। আমার যশ চাই না, প্রবচনও চাই না। ছলনায় কিংবা শক্তিতে লক্ষ্য পূরণ করতে হবে। যা হলো তোমার বধ। প্রভু শ্রীরাম কার সঙ্গে লড়াই করছেন?
কাউকেই তো দেখতে পাচ্ছি না। এরকম অদৃশ্য মায়াবীর সঙ্গে জেতা তো অসম্ভব। এসো দাদা, আমরা দুজনে মিলে এই মায়াবীকে ঘিরে ফেলি। না লক্ষণ, ও আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ও যতই মায়া দেখাক, আমি ধর্মের পথে যুদ্ধ করব, একা। কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু দাদা, আমি যথা আজ্ঞা দাদা। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। অন্তিমবার সতর্ক করছি, যদি আত্মসমর্পণ করো তাহলে প্রাণ নেব না তোমার। তোমার অন্তিম সুযোগ তুমি হারিয়ে ফেলেছো। আমার কাছে আর কোনো পথ নেই। আমাকে তুমি দেখতে পারো, কিন্তু আমার সঙ্গে জিততে তুমি পারবে না। পালিয়ে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে এবং তোমার এই তুচ্ছ বানর সেনাকে একাই শেষ করে দেব। আমাকে হত্যা করতে এসেছো তো? তাহলে এসো, আমাকে হত্যা করো। আমি কথা দিচ্ছি, যদি সফল হও তবে আমার সৈন্য আত্মসমর্পণ করবে, ওরা চলে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাস? তবে তোমায় শেষ করতে তো ভীষণই আনন্দ পাবো। খুব ভালো, এই সংসারও দেখবে রাম নিজের ধনুর বাণ নিয়ে এক নিরস্ত্রের সাথে লড়েছে, তবুও মারা পড়েছে। লক্ষণ,
যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এমনই হবে, সকলের সম্মুখে। এর মধ্যে আর দশাননের মধ্যে অনেক মিল আছে। এ লুকিয়ে এসেছে আর ও লুকিয়ে এসেছিল, এও সুযোগকে অপমান করেছে আর ও করেছিল। তাই যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এভাবেই হবে, সকলের সম্মুখে। কোনো বাধা যদি আসে, এভাবেই তা নষ্ট করে দেওয়া হবে বীরগণ। আমাদের কাছে আর অধিক সময় নেই, আর না রাবণের কাছে। আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ সম্পূর্ণ করব। সঠিক সময় লঙ্কায় পৌঁছব, তারপর রাবণের বিনাশ করে সীতাকে মুক্ত করব, আর সময় মতো অযোধ্যায় পৌঁছব। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! যে কোনো শুভ কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ, তাই ওনাকে সম্মান জানাতে শিবলিঙ্গ স্থাপনা করে মহাদেবের আরাধনা করার ইচ্ছে আমার। এই স্থান রামেশ্বরম নামে পরিচিত হবে। প্রণাম পর্বতরাজ হিমালয়। প্রভু শ্রীরামচন্দ্রের দাস এই হনুমানের নিবেদন স্বীকার করুন। পর্বতরাজ হিমালয়, বহু যুগ ধরে আপনি অটল রয়েছেন, আর আমার প্রভু শ্রীরামেরও অটল বিশ্বাস যে ধর্মের কাছে অধর্ম পরাজিত হয়। সেই ধর্মের জয়ের জন্য সাগরে সেতু নির্মাণ হচ্ছে। আপনার সাহায্য একান্ত প্রয়োজন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার এক খণ্ড নিয়ে যাবার অনুমতি আমাকে দেন। আপনার এই সহযোগিতা ইতিহাস সর্বদা স্মরণে রাখবে। জয় শ্রীরাম!
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मनु गुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु हाल चारी। রাবণও হনুমানের মতো খুবই শক্তিশালী, তাও আপনি রাবণকে কৈলাস তুলতে দেননি। কিন্তু হনুমান নিমেষে পর্বত তুলে ফেলল। এর কারণ এটা নয় তো যে সে আপনার অংশ? না দেবী, হনুমান এই কারণে পর্বত তুলতে পেরেছে কারণ তার মানসিকতা ও উদ্দেশ্য ছিল ন্যায়পরায়ণ। কিন্তু রাবণ তার শক্তি সিদ্ধ করতে অহংকারকে তার অস্ত্র করে কৈলাস পর্বত তোলার দুঃসাহস দেখিয়েছিল। আর অন্যদিকে হনুমান পরমার্থে রামের কাজ সিদ্ধ করার জন্য বিনম্রতার সাহায্য নিয়েছিল, হিমালয়ের থেকে অনুমতিও চেয়েছিল। ঠিকই বলেছেন, কিন্তু মহাদেব, হনুমান ভুলবশত একটা পর্বতখণ্ড ভূমিতে ফেলে দিয়েছিল, সে কি সামলাতে পারেনি? দেবী, যার মানসিকতা ন্যায়পরায়ণ আর উদ্দেশ্য সংসারের কল্যাণ করা, তার ভুলও সংসারের কাছে কল্যাণকারী হয়ে ওঠে। এই পর্বত নিয়ে যাচ্ছিল নারায়ণের কাজ সিদ্ধ করার জন্য। নারায়ণের কাজেই আসবে, ত্রেতা যুগে না হোক, দাপর যুগে তো বটেই। অর্থাৎ দাপর যুগে নারায়ণের পরের অবতার শ্রীকৃষ্ণ লীলার এক অভিন্ন অঙ্গ হবে এই পর্বত। তখন এটা গোবর্ধন পর্বত রূপে পরিচিত হবে। আর তখন এই গোবর্ধন ইন্দ্রদেবের প্রকোপ থেকে সমগ্র বৃন্দাবনকে বাঁচাবে। নারায়ণের এই অবতারে প্রভুর স্পর্শ পায়নি তো কি হয়েছে? পরের অবতারে প্রভুর ক্রীড়াস্থল হবে এই পর্বত। কিন্তু এখন সময় রাম অবতারের, আর তার বাধাও কম নয়। প্রভঞ্জনী, তোমার বিষের ঔষধি তো দেবতাদের কাছেও নেই। তোমার বাঁধন এতই শক্ত
যে হিমালয়কেও চূর্ণ বিচূর্ণ করতে পারে। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যের দায়িত্ব তোমায় দিচ্ছি। সমুদ্রের ওই পারে আমাদের এক শত্রু আছে, রাম, যে লঙ্কাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার শিবিরে তুমি যাও আর সেখানে গিয়ে তাকে শেষ করে ফেলো। যখন রামই থাকবে না, তখন তার সৈন্যবল, তার বুদ্ধি, তার পথপ্রদর্শন কোনোটারই গুরুত্ব থাকবে না। আর কেউ লঙ্কায় পদার্পণ করার স্বপ্নও দেখবে না। যাও। সিংহনন্দের হাত থেকে তুমি বেঁচে গেছো রাম, কিন্তু আমার এই বিষধর সাপের থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার বিনাশের সংবাদ পেয়ে পিতা অত্যন্ত আনন্দিত হবেন, আর অন্যদিকে আমার মাতার ভ্রম চিরকালের মতো দূর হয়ে যাবে যে তুমি নারায়ণ। আমি এটা প্রমাণ করে দেব যে তুমি নারায়ণ নও, কেবল এক তুচ্ছ মানুষ তুমি রাম। প্রভু, যত পাথর ছিল সব বের করে নিয়েছি, এবার কি করব? হ্যাঁ প্রভু, এই দিয়ে তো 10 যোজন সেতুও তৈরি হবে না। যা ভয় ছিল তাই হলো। হনুমান এখনো ফেরেইনি। হনুমান আমার আশার প্রদীপ, ও কখনো অসফল হবে না। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपी। পবন পুত্র হনুমানের জয়! 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 জয় শ্রীরাম। পবন পুত্র হনুমানের জয়! পবন পুত্র হনুমানের জয়! পবন পুত্র এটা হনুমানের শক্তিতে হয়নি, এ হলো আমার প্রভুর ভক্তির পরিণাম। আপনারা জয় হনুমান নয়, জয় শ্রীরাম বলুন, আর এত উঁচু গলায় বলুন যে সেতু নির্মাণের পূর্বে রাক্ষসদের মনে ভয়ের বাতাবরণ তৈরি হয়। জয় শ্রীরাম! 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 तेसालेहश्च अश्वकर्णेहश्च नवैर्यवंशेहश्च वानराः कुटजैर्जुनैस्तालैस्तिकलैस्तिमिषैरपि बिल्वकैः सप्तपर्णैश्च कर्णिकारैश्च पुष्पितैः श्रुतैः च अशोकवृक्षैः জয় শ্রীরাম! सागरं समपूरयन् समुलामहत्
इव उदम्य प्रजहुर्हर्यस्तरुन् 20 যোজন 20 যোজন 20 যোজন 20 যোজন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 14 আর আজ 20। এবার সন্তুষ্ট তো লক্ষণ? জয় শ্রীরাম জয় শ্রীরাম श्रीराम 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 राम राम कहो जय श्री राम জয় শ্রীরাম জয় শ্রীরাম जय श्री राम একুশ যোজন 21 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 যোজন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম দ্রুতগতিতে আমাদের সেনা এগিয়ে চলেছে। सर पे हो रघुवर का हाथ हर आसान होगी सब लगे बनाने राम से तू जहाँ जाओ राह वहाँ होगी तुम वीर पुरुष तुम पराक्रमी तुम मर्यादा के हो स्वामी साथ तुम्हारा जिसके साथ तुम संकट हर लो 22 যোজন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হনুমান কাকা লঙ্কার কেবল 23 যোজন দূরে জয় শ্রীরাম জয় শ্রীরাম আজ রাতেই সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে মিত্র। সৈন্যদের উৎসাহ দেখতে পাচ্ছেন তো? আদেশ করুন যাতে সমুদ্রের বাকি অংশ আমরা লাফ দিয়ে পার করতে পারি। আপনি আদেশ দিন যাতে আমরা রাবণ আর তার সৈন্যদলকে ধ্বংস করতে পারি। অধর্মের লঙ্কায় আমরা ধর্মযুদ্ধ শুরু করতে পারি। আমি বানর সৈন্যদের পরিশ্রম এবং উৎসাহকে সম্মান করি, কিন্তু যে কোনো কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। তাই ওনাকে সম্মান জানাতে যুদ্ধভূমিতে যাবার পূর্বে
ওনার শিবলিঙ্গ স্থাপন করে আরাধনা করার ইচ্ছে আমার। অতি উত্তম ভাবনা শ্রীরাম। रघुकुल शिरोमणिः तत इत्यत्र महादेवस्य प्रतिष्ठायाः सज्जता अगस्त्य ऋषिः तस्य মহর্ষি অগস্ত্য, तद्वा दातुं सहायं প্রণাম। দীর্ঘজীবী হও। যে লঙ্কা আজ অব্দি কেউ দেখেনি, সেই লঙ্কায় পৌঁছনোর পথ তোমার সান্নিধ্যে তৈরি হচ্ছে। ধন্য রঘুকুল, ধন্য রঘুকুল নন্দন। আর মহাদেবের আরাধনা করাও উচিত। তিনি কেবল আপনার আরাধ্য নন, বরং তিনি মহাকালের রূপ। রাবণের কাল এই সেতু দিয়ে তার কাছে পৌঁছবে। এ স্থান বড় পবিত্র। এই শিবলিঙ্গ এর শোভা বৃদ্ধি করবে। এখানে হিমালয় থেকে নিয়ে আসা স্ফটিক শিবলিঙ্গই স্থাপিত হবে, আর তা স্থাপনের শুভ মুহূর্ত কাল সূর্যোদয়ের পূর্বে। সূর্যোদয়ের পূর্বে? কিন্তু এত শীঘ্র এমন বিশেষ শিবলিঙ্গ এখানে আনা অসম্ভব। আর হিমালয়ের মতো এমন বিশাল পর্বতমালায় শিবলিঙ্গ খোঁজা একেবারেই সহজ কাজ হবে না। ভ্রাতা লক্ষণ, যখন মাথায় প্রভু রামচন্দ্রের হাত থাকে তখন সবকিছুই সম্ভব। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন, আপনার আরাধ্যকে স্থাপন করার জন্য আপনার এই ভক্তের যোগদান স্বীকার করুন। জয় শ্রীরাম। ভোর হতে চলেছে। শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে। হনুমান সময় মতো ফিরতে পারে। আমার হনুমানের ওপর বিশ্বাস আছে, ও এক্ষুনি চলে আসবে। ভ্রাতা লক্ষণ ঠিকই বলেছিলেন। এই বিশাল হিমালয় পর্বতে সেই বিশেষ শিবলিঙ্গ কোথায় পাবো আমি? ভোর হতে চলেছে রাম। শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে, আর বিধিমতো তার পুজো করতে হবে। মনে হয় না হনুমান সময় মতো ফিরতে পারবে। আমার হনুমানের ওপর বিশ্বাস আছে,
ও চলে আসবে ঋষিবর। মিত্র, লঙ্কা পর্যন্ত সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যরাও। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য অন্যায়ের দমন। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষা মাহা। প্রভু, আপনি কেন কষ্ট করবেন? এ তো এক সামান্য প্রাণী মাত্র। বহুদিন যাবৎ কুস্তি করা হয়নি, আজ বরং তা করে নি। অঙ্গদ! জয় শ্রীরাম! অতি উত্তম অঙ্গদ। যে সেনায় অঙ্গদের মতো বীর থাকে, তাদের বিজয়ী হতে নিয়তিও আটকাতে পারে না। প্রথমে ওই মায়াবী রাক্ষসের আগমন, আর এখন সর্পদানবের আগমন। সংকেত স্পষ্ট যে শত্রু ব্যাকুলও আর ভীতও। সেই জন্যই সরাসরি যুদ্ধ না করে লুকিয়ে প্রহার করছে। অসম্ভব! একের পর এক আমার সকল শক্তিশালী যোদ্ধাদের কি করে মারতে পারে ওই বনবাসী? বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। পুত্র, এই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। না, কখনোই না। এটা সত্যি হতে পারে না। আমি এটা কখনোই স্বীকার করতে পারবো না যে রামই নারায়ণ। না, হে করুণানিধি প্রভু শ্রীরাম, আপনার এই ভক্ত সেই বিশেষ শিবলিঙ্গ এখানে কোথাও খুঁজে পাচ্ছে না। শুভ সময় পেরিয়ে যাচ্ছে রাম, আমরা আর অপেক্ষা করতে পারবো না।
হনুমান কাকা তো শিবলিঙ্গ নিয়ে এখনো ফিরলেন না। ভোর হতে চলল, শিবলিঙ্গ ছাড়া মহাদেবের আরাধনা কিভাবে করবেন? প্রভু, আপনি আমায় পথ দেখান। জয় শ্রীরাম। शंकर प्रिय मम द्रोही शिव द्रोही मम दास ते नर करही कलप भरी घोर नरक बहुबास। হে মহাদেব, আপনাকে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করুন আমাকে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु हाल जारी। জয় শ্রীরাম। नमामि शम्भुं
शयन्तं नमामि शर्वं शिरसा नमामि नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर ইনি রামের আরাধ্য, রামের ঈশ্বর। রামস্য ঈশ্বরম। সেই জন্যই শিবলিঙ্গ আজ থেকে রামেশ্বরম নামে পরিচিত হবে। রামেশ্বরের জয়, রামেশ্বরের জয়, রামেশ্বরের জয়। दारिद्र्यविदारणन्तं नमामि रोगतहरं नमामि नमामि देवं परमावयङ्कं उमापतिं लोकगुरुं नमामि नमामि दारिद्र्यविदारणन्तं नमामि रोगापहरं नमामि जय 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 शंकर उमा महेश्वर 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 রামের ঈশ্বর। দেখলেন দেবী কিভাবে তাঁর বাকচাতুর্য আর বিবেকের দ্বারা আমার প্রভু শ্রীরাম রামেশ্বরমের মানে বদলে দিলেন। তাই তাহলে আপনার দৃষ্টিতে রামেশ্বরমের অর্থ কি বলুন? রামের ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রামই ঈশ্বর, আমার ঈশ্বর, এই সংসারের ঈশ্বর, প্রতিটি কণা, সকলের শরীর ও মনের ঈশ্বর। তাই তো তিনি রামেশ্বর। আর এই স্থান ভক্ত আর ভগবান, অর্থাৎ আমার আর আমার আরাধ্যের অদ্ভুত সঙ্গম স্থান। তাই এই শিবলিঙ্গে শিবও আছেন, নারায়ণও আছেন, শঙ্কর আছেন আর বিষ্ণুও আছেন। তাই এই শিবলিঙ্গ শঙ্কর নারায়ণ শিবলিঙ্গ রূপে পরিচিত হবে। এমন অদ্বিতীয় শিবলিঙ্গ সংসারে আর দ্বিতীয়টি নেই, আর না কখনো থাকবে। রাম, শিবলিঙ্গ স্থাপন হয়ে গেছে। এখন তোমার মনের যা ইচ্ছা মহাদেবের কাছে চেয়ে নাও, উনি তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করবেন। মহাদেব তো আরাধ্য আর নিজের ভক্তদের কর্ম অনুযায়ী ফল দেন, কিন্তু আমি আমার শক্তি এবং সৎকর্মকে আহ্বান করে বলছি, যে এই সেতুর সামনে স্নান করে রামেশ্বরমকে দর্শন করবে সে তার সকল পাপ থেকে মুক্তি পাবে, ব্রহ্ম হত্যার পাপের থেকেও মুক্তি পাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ফিরেছ হনুমান?
হ্যাঁ প্রভু, কিন্তু দেরি হলো। প্রভু, আপনার দেওয়া কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি। যথাসময়ে এই শিবলিঙ্গ আমি আনতে পারিনি। প্রভু, আমার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমি সফল হতে পারিনি প্রভু। সব থেকে বড় কথা, আমার উপর আপনার বিশ্বাসটাই ভেঙে গেল। না আমার হনুমান বিফল হতে পারে, না তার প্রয়াস। আর শ্রদ্ধার সঙ্গে করা কর্ম স্বয়ং ভক্তির পরাকাষ্ঠা। আর তুমি সেই ভক্তির মূর্তি হনুমান। আমার বিশ্বাস ছিল তোমার উপর যে তুমি শিবলিঙ্গ অবশ্যই আনবে। প্রভু, আপনি এই কথাগুলো আমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, তাই না? সান্ত্বনা তাকে দেওয়া হয় হনুমান, যার সামর্থ্যে বিশ্বাস থাকে না। তুমি যে সফল হবে তাতে বিশ্বাস ছিল আমার। সেই জন্য তোমার শিবলিঙ্গ স্থাপনার জন্য স্থান রেখেছি আমি। দেখো, এবার এই বিশেষ শিবলিঙ্গ স্থাপনা তুমি করবে হনুমান। প্রভু, আমি? হ্যাঁ হনুমান, কারণ হনুমানের ভক্তিতেই রামের শক্তি লুকিয়ে। যাও। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय अस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। যে ভক্ত রামেশ্বরমের দর্শন করতে আসবে সে প্রথমে উত্তরে হনুমানের স্থাপন করাই শিবলিঙ্গের পুজো করবে, তবেই রামেশ্বরম দর্শনের পুণ্য সে লাভ করতে পারবে। আর এই নিয়ম অনন্তকাল ধরে পালন করা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। सब लगे बनाने राम से तू जहाँ चाहो राह वहाँ होगी। সেতু পূর্ণ হলো, সেতু পূর্ণ হলো। শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে, শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিত্র, লঙ্কা অবধি সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যদলও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য অন্যায়ের দমন। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহা। এই সেতু নির্মাণের দ্বারা শ্রীরাম এটা প্রমাণ করলেন যে কোনো সমস্যার সমাধান নিরাশ হয়ে করা যায় না,
কোনো বাধা নিবারণের দুটি পথ থাকে, হয় পথ খুঁজে বের করো, নয় নিজেই পথ বানাও। কেউ যদি তার জীবনের উদ্দেশ্য জানে আর তা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে তার উদ্দেশ্য পূরণ কেউ আটকাতে পারে না। শঙ্খনাদ হতে হয় দেবে। শ্রী রামসেনার এই ধ্বজা সংসারের কাছে প্রেরণা, যে ভক্তি, বিশ্বাস আর কর্মের সেতু সংসারের সমস্ত সাগর পার করতে পারে। আর তার ইঙ্গিত দেবী সীতাও পেয়েছেন। জয় শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया। হঠাৎ আমার মন এত আনন্দিত হচ্ছে কেন? আমার স্বপ্ন আবার বাস্তবে পূরণ হতে আর অল্পক্ষণ বাকি আছে সীতা। সংবাদ পেয়েছি, সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশ্বাসই হচ্ছে না, এখন তোমার শ্রীরামের চরণ যে কোনো সময় ওই সেতু স্পর্শ করবে সীতা। শ্রীরাম, আমার শ্রীরাম আসছেন ত্রিজটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে সেই যাত্রা প্রারম্ভ করেছে যার লক্ষ্য অন্যায়কে দমন করা। এই যাত্রা সংসারের কাছে প্রেরণা হবে যে যদি একতা থাকে, বিশ্বাস থাকে, পরিশ্রম থাকে আর উদ্দেশ্য শুভ হয়, তাহলে সকল অসম্ভব কার্যই সাধন করা সম্ভব। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে যাদের মন্ত্র বয়ম রক্ষামহ। এ রামের বীর সৈন্যের প্রতিজ্ঞা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা কোনো ছোটখাটো দল নয়, বিরাট বড় সেনাবাহিনী। এবার আদেশ দাও দাদা, এই পাপের নগরী ধ্বংস করার। সীতা, আমি আসছি বিবাহে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে, তোমাকে হরণ করার জন্য রাবণকে শাস্তি দিতে। दशरथ नंदन